হাই এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে যে এএনএম জিএনএম এর যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো আছে তাদের লিস্ট, ঠিক আছে, এবং সেখানে উপস্থিত কতগুলো সিট সংখ্যাতে এএনএম জিএনএম পড়ানো হয়। তো চলো প্রথম আমরা এএনএম কলেজগুলো দেখে নেবো, ঠিক আছে। তো চলো প্রথম কলেজ যেটা এএনএম এর জন্য আছে সেটা হচ্ছে কাকদ্বীপ সদর হাসপাতাল, ডায়মন্ড হারবার, যেটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর। এএনএম করানো হয়, সিট সংখ্যা হচ্ছে 60 অর্থাৎ 60। 2 নম্বরে আছে তোমার বারাসত গভর্নমেন্ট এমসিএইচ, যেখানে এএনএম এর করানো হয় মোট 75টা সিট, ঠিক আছে। তারপরে 3 নম্বর কলেজ দেখো ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 50টা সিট। তারপরে দেখে নাও ডোমকল সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা মুর্শিদাবাদে অবস্থিত, মোট সিট সংখ্যা হচ্ছে 50টি। তারপরে 5 নম্বর দেখো আইডিবিজি হসপিটাল, যেখানে সিট সংখ্যা হচ্ছে 100টি। 6 নম্বর কলেজ যেটা আছে সেটা হচ্ছে তোমার জঙ্গিপুর সদর হাসপাতাল, এটাও মুর্শিদাবাদ, মোট 50টি সিট আছে, এএনএম করানো হয় গভর্নমেন্ট স্পন্সর। 7 নম্বর দেখো কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুরে অবস্থিত, এএনএম করানো হয় মোট 50টা সিট। 8 নম্বর দেখো বহরমপুরে, যেটা হচ্ছে মুর্শিদাবাদ কলেজ অ্যান্ড হসপিটাল, ঠিক আছে, মোট 50টা সিট আছে। তারপরে 9 নম্বরে আছে তোমার রঘুনাথপুর, পুরুলিয়াতে অবস্থিত, সিট সংখ্যা 60টি। 10 নম্বরে দেখো বিদ্যাসাগর, সাউথ 24 পরগনায় আছে, যেটা সিট সংখ্যা হচ্ছে 60টি। 11 নম্বরে আছে দেখো মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল, সিঙ্গুর, হুগলিতে অবস্থিত, এখানে করানো হয় মোট 150টা সিট, হিউজ পরিমাণে সিট আছে এখানে, ঠিক আছে। তারপরে দেখো 12 নম্বর পশ্চিম বর্ধমানে অবস্থিত আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল, সিট সংখ্যা 60টি। তারপরে 13 নম্বর দেখো পূর্ব বর্ধমানে অবস্থিত, মোট এএনএম এর সিট সংখ্যা হচ্ছে 60, ঠিক আছে। এগুলো পুরোটাই আমরা বললাম 13টি গভর্নমেন্ট কলেজ আছে যেখানে হচ্ছে তোমাদের এএনএম করানো হয়। এবার আমরা জিএনএম কলেজগুলো দেখে নেব, ঠিক আছে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এরকম টাইপসের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। বিশেষ করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর লাইক করতে ভুলবে না। আমরা দেখো জিএনএম এর 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এএনএম ট্রেনিং স্কুল কলেজ অফ মেডিসিন, জওহরলাল নেহরু হসপিটাল, যেটা কল্যাণী নদিয়াতে অবস্থিত, গভর্নমেন্ট স্পন্সর, তোমরা দেখতে পাচ্ছ, জিএনএম এর সিট সংখ্যা 60টি। তারপর 2 নম্বরে আছে জিএনএম স্কুল অফ নার্সিং, এসএসকেএম হসপিটাল কলকাতা, গভর্নমেন্ট কলেজ, জিএনএম করানো হয় মোট 100টি সিট। তবে 3 নম্বরে দেখো দেবন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা পুরুলিয়াতে অবস্থিত, গভর্নমেন্ট, জিএনএম করানো হয় 100টি সিট। 4 নম্বরে দেখো জিএনএম ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর নদিয়া, যেটা গভর্নমেন্ট স্পন্সর, জিএনএম করানো হয় মোট 60টি সিট। 5 নম্বরে দেখো ঘাটাল সদর হাসপাতাল, যেটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত, গভর্নমেন্ট কলেজ, সিট সংখ্যা হচ্ছে 60টি। 6 নম্বরে দেখো জিএনএম ট্রেনিং স্কুল কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, নর্থ 24 পরগনা অবস্থিত, যেটা জিএনএম করানো হয়, মোট সিট হচ্ছে 100। 7 নম্বর জিএনএম ট্রেনিং স্কুল বারাসত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, জিএনএম করানো হয় মোট 75টা সিট। 8 নম্বরে দেখো এটা হচ্ছে তোমার যাদবপুর, কলকাতায় অবস্থিত, জিএনএম 35টি সিট। তারপর 9 নম্বর দেখো রঘুনাথপুর সদর হাসপাতাল, পুরুলিয়া, জিএনএম করানো হয় মোট 65টি সিট। তারপর 10 নম্বর দেখো জেএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর সদর হাসপাতাল, এটা মুর্শিদাবাদে অবস্থিত, গভর্নমেন্ট, জিএনএম করানো হয় মোট 60টি। 11 নম্বর দেখো জিএনএম ট্রেনিং স্কুল লালগড়, ঝাড়গ্রাম, গভর্নমেন্ট স্পন্সর, জিএনএম করানো হয় মোট 100টি সিট। তারপরে 12 নম্বর দেখো এনটিএস বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল, বারাসাতে আছে তোমার, গভর্নমেন্ট, জিএনএম করানো হয় মোট 65টি সিট। তারপরে দেখো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা খুবই, এই কলেজটা খুবই চাহিদা, দেখো 95টি সিট, ঠিক আছে। 14 নম্বরে আছে এনটিএস মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা জিএনএম করানো হয় মোট 60টি আছে, ঠিক আছে। তারপরে ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়া, জিএনএম করানো হয় মোট 40টি। তারপরে এটা দেখো কোচবিহারে আছে, কত 50টি সিট। তারপর 17 নম্বর দেখো এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 70টি সিট। তারপর 18 নম্বর দেখো আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতায়, 65টি সিট। তারপর ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিংয়ে যেটা আছে, গভর্নমেন্ট স্পন্সর, সিট সংখ্যা 75। 20 নম্বরে আছে দেখো এখানে, এটাও গভর্নমেন্ট স্পন্সর, জিএনএম করানো হয় মোট 36টি সিট। 21 নম্বরে আছে দেখো কালিম্পংয়ে আছে, যেটা গভর্নমেন্ট স্পন্সর, জিএনএম করানো হয় মোট 40টি সিট। তারপরে 22 নম্বর দেখো সিউড়ি সদর হাসপাতাল বীরভূমে আছে, গভর্নমেন্ট স্পন্সর, জিএনএম করানো হয় 100টি সিট। বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গভর্নমেন্ট স্পন্সর, 100টি সিট। তারপর 24 নম্বর দেখো কলকাতায় আছে লেডি ড্যাফেরিন হসপিটাল, 55টি সিট। তারপরে দেখো এনটিএস নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, খুবই ভালো কলেজ, গভর্নমেন্ট স্পন্সর, মোট 100টি সিট। তারপর 26 নম্বর দেখো বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল, দক্ষিণ দিনাজপুর, 65টি সিট, ঠিক আছে। তারপরে 27 নম্বর দেখো এটা হচ্ছে তোমার হুগলিতে আছে, মোট 60টি সিট।
28 নম্বরে দেখো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মোট সিট সংখ্যা 60টি, জিএনএম করানো হয়। 29 নম্বরে দেখো পূর্ব বর্ধমানের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 100টি সিট। তারপর 30 নম্বরে দেখো কল্যাণীতে আছে গান্ধী মেমোরিয়াল হসপিটাল, গভর্নমেন্ট স্পন্সর, মোট 60টি। তারপর 31 নম্বর দেখো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, আলিপুরদুয়ার যেটা আছে, এখানে মোট 50টি সিট। তারপরে দেখো 32 নম্বর, এটা আছে উলুবেড়িয়াতে, মোট সিট সংখ্যা 90টি। 33টিতে আছে দেখো 33 নম্বরে দেখো নর্থ 24 পরগনা আছে স্টেট জেনারেল হসপিটাল, গভর্নমেন্ট স্পন্সর, এটা মেল, ঠিক আছে, 85টা আছে সিট। তারপর দেখো 34 নম্বর দেখো এখানে সেবা সদন শিশু সদন যেটা কলকাতা, এখানে মোট 56টি সিট। পরবর্তী 35 নম্বর দেখো মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সিট সংখ্যা 50টি, ঠিক আছে। তারপরে দেখো 36 নম্বরে দেখো সিট সংখ্যা 40টি, ঠিক আছে, সাউথ 24 পরগনা যেটা আছে। তারপরে 37 নম্বর দেখো ঝাড়গ্রামে আছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 90টি সিট। তারপরে দেখো জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 80টি, ঠিক আছে। 39 নম্বর দেখো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, এটা 55টি। 40 নম্বর দেখো আসানসোল পশ্চিম বর্ধমান, 20টি সিট। এবং 41 নম্বর দেখো ইএসআই হসপিটাল মানিকতলা, 50টি, ঠিক আছে। লাস্ট কলেজ দেখে নাও 42 নম্বর ইএসআই হসপিটাল শিয়ালদাহতে আছে, এটা কলকাতা, 40টি সিট, ঠিক আছে। তো এই ছিল তোমাদের মোট গভর্নমেন্ট স্পন্সর কলেজগুলো যেখানে এএনএম জিএনএম করানো হয়। এএনএম করানো মোট 13টিতে এবং জিএনএম করানো 42টিতে। এটা সবই 2024-এর সাপেক্ষে, ঠিক আছে। তো নতুন করে যদি কলেজ আপডেট হয় তাহলে অবশ্যই জানানো হবে, ঠিক আছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, বন্ধুদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।